বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আপনারা কি এখন জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে গরম খবর কোনটি? টপ নিউজ ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এই বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইন্ডিয়ার মিডিয়া প্লাস ইন্ডিয়ার কিছু পিলার, অর্থাৎ পুরনো পিলাররা যেভাবে বিশ্বের দরবারে প্রচার করেছে, বাংলাদেশ হাজার কোটি টাকা খরচ করে হলেও এই প্রচারটা করতে পারতো না। এই জন্য इंडिया वाला को मेरी तरफ से थैंक्स बोलना चाहता हूँ। थैंक यू इंडिया, थैंक्स इंडिया मीडिया। तुम लोग जितना पब्लिश किया है बांग्लादेश एंड बांग्लादेश क्रिकेट बोर्ड को, इसलिए फिर से मेरे तरफ से तुमको सलाम जनाता हूँ। तुम लोग एक हफ्ता में जितने बार बांग्लादेश का एवं बांग्लादेश क्रिकेट बोर्ड का नाम लिया ना, अगले 100 साल तक इतना बार नाम तुम लोग नहीं लोगे। इसलिए फिर से तुमको सलाम, धन्यवाद, आदाब। ठीक है, शुक्रिया बहुत। तुम लोग जितने बार तुम्हारा ज़बान से बांग्लादेश का नाम लिया, बांग्लादेश क्रिकेट बोर्ड का नाम लिया, बहुत बहुत धन्यवाद तुम लोगों को। প্রিয় বন্ধুরা, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে ইন্ডিয়া এই এক সপ্তাহের ভিতরে বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নামটা যতবার নিয়েছে, আগামী 100 বছরও এতবার নাম নিবে না বিশ্বকাপের পরে। ঠিক আছে, এই যে একটা প্রচার করছে বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ হাজার কোটি টাকা খরচ করেও এই প্রচারটা কিন্তু করতে পারতো না। ঠিক আছে, কি বলবো ভাই, এই ইন্ডিয়ার কিছু খেলোয়াড় আছে যারা মিডিয়ার সামনে বসে বড় বড় কথা বলে। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা ইন্ডিয়ার বাইরে গিয়ে নিজের হক, নিজের যে পাওনাটা, এই কথাটা কিন্তু তারা সাহস করে কোনো দিন বলতে পারে না, পারবেও না। বলতে পারেন আমি কিভাবে জানি? আমি আমার এই লাইফে, ছোট্ট লাইফে কয়েকটা কোম্পানিতে চাকরি করেছি। এর মধ্যে নেপালি, ইন্ডিয়ান, বাংলাদেশি, ফিলিপাইনি, পাকিস্তানি, শ্রীলঙ্কা আর অনেক দেশের লোক চাকরি করেছে। তার মধ্যে ইন্ডিয়ার লোক হচ্ছে তারা, আমি দেখিনি নিজের অধিকারের কথা কোনো সময়